পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে বুধবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নিবন্ধিত মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবালাম, আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং বিপুল সংখ্যক প্রকল্পের উপভোক্তা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে রাজ্য জুড়ে 1 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে তিনি দাবি করেন। এই বিষয়ে আমি বলতে চাই যে এটা খুবই একটা বিশাল বড় আমাদের পাওয়ার একটা সাহায্য আর কি। প্রধানমন্ত্রীকে আমাদের তরফ থেকে খুবই ধন্যবাদ। সব মহিলাদের একটা হলো পায়ে তোলে মাথা মাটি একটু হলো শক্ত হলো, বিশেষ থ্যাংক ইউ। খুব খুশি, এবার টাকাটা ঢুকলে খুশি, এখন তো সার্টিফিকেটটা পেয়েছি। আমি তো খুবই খুশি, জানি না এখনো পর্যন্ত ঢুকেছে না ঢোকেনি, কিন্তু যদি ঢুকে যায় তাহলে আমি খুবই খুশি হব। কারণ এই টাকার আমি অনেক কিছু হয়তো আমার নিজের শরীরের ডাক্তারের যে ওষুধপত্র বা বাচ্চাদের পড়াশোনার জন্য অনেকটাই আমার হেল্প হবে। এটাই আমার বলার, সরকারকে ধন্যবাদ এই টাকা পাওয়ার জন্য আমরা। তিনি আরও জানান, আসানসোল উত্তর বিধানসভা এলাকায় প্রায় 25,000 এবং সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 2.5 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছিল এবং প্রায় 10 লক্ষ পুরুষও ওই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছিলেন বলে দাবি করেন। অন্নপূর্ণা যোজনা স্যাংশন সার্টিফিকেট দেওয়া হলো। এরপরে 1,30,00,000 মাতৃশক্তির অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করানো হলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। নারী সশক্তিকরণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে, সেটার জন্য এটা দ্বিতীয় এক পদক্ষেপ। দ্বিতীয় মাস আমরা এটা দিলাম। এখনো পর্যন্ত এনকোয়ারি করে 1,60,00,000 মধ্যে থেকে বাছাই করে 1,30,00,000 যেগুলো আমরা পেয়েছি, একদম সব ঠিকঠাক ছিল, তাদের অ্যাকাউন্টে আজকে ট্রান্সফার করে দেওয়া হবে। এর আগে আপনারা জানেন, এর আগে যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেখানে এখনো পর্যন্ত প্রায় 50 লক্ষের উপর ভুয়ো বেরিয়েছে। ভুয়ো 10 লক্ষ পুরুষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে। এইরকমভাবে হয়েছে, সরকারি টাকা পয়সার এইভাবে 9-6 ট্যাক্সের টাকা, আমার আপনার গরিব মানুষের ট্যাক্সের টাকা এইভাবে 9-6 হয়েছে। সোনার বাংলা গড়বার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।